আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসটি দেখার জন্য আমি অবশ্যই গুরুত্ব দিয়ে বলবো তোমরা দেখবে, কারণ এ ধরনের বেসিক ক্লাস সবসময় করা যায় না, কারণ বিভিন্ন কাজ থাকে। তো আজকে বেসিক ক্লাসটা একটু দেখো। যেমন এই টু, এই -2 সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। এই 3 -4 -3 সাথে গুণ অবস্থায় আছে। এখানে -1 দেখতে পাচ্ছ, এখানে -1 -2 -1 -2 সাথে গুণ অবস্থায় আছে। আবার -7 এর সাথে কোনো কিছু গুণ অবস্থায় নেই। -6 -5 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা ধরতে পারি এটা একটা পদ, যেহেতু এর সাথে গুণ অবস্থায় আছে, কিন্তু এটা এটা দুইটা মিলিয়ে কিন্তু একটা পদ না, কারণ এটার সাথে দেখো 3 এর সাথে -4 -3 গুণ অবস্থা আছে, অর্থাৎ এটা একটা পদ, এটা কিন্তু একটা পদ, তার মাঝখানে একটা প্লাস আছে। যদি দুই বা ততোধিক সংখ্যা বা ডিজিট যাই হোক, তারা যদি গুণ অবস্থা থাকে, তারা কিন্তু সবগুলি মিলিয়ে একটা পদ হয়। সুতরাং এটা 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 এই তিনটা মিলিয়ে কিন্তু একটা পদ। এখানে বুঝতে হবে এই 3 4 আর -3 সাথে গুণ অবস্থা আছে, 2 -2 সাথে গুণ অবস্থা আছে, সেজন্য এটা একটা পদ, এটা একটা পদ। আবার এটা এটার সাথে গুণ অবস্থা আছে, অর্থাৎ এটা আবার একটা পদ। এই দুই পদের মাঝখানে প্লাস চিহ্ন, অর্থাৎ এই দুইটা পদ প্লাস চিহ্ন দ্বারা আলাদা হয়েছে। আর -7 এই পদ এই পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা এটা আবার আলাদা হয়েছে এই প্লাস চিহ্ন দ্বারা। এইভাবে বুঝতে হবে। তাহলে আমরা যদি এই সরল অঙ্কটি করি, দেখো, তাহলে এটা মূলত 6-7 আছে, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই কাজটা বুঝে না। এইরকম কাজ অনেক সময় উপরে ক্লাসও এসে যায়, তখন সে বুঝে না, তখন অঙ্কতে সমস্যা হয়ে যায়, নাম্বার পায় না। হয়তো বলবে যে আমি স্যার 10-এ পড়ি, আমি উপরের ক্লাসে পড়ি, আমি কেন এগুলি দেখবো? এগুলি দেখার দরকার রয়েছে, কারণ তুমি এগুলি পারলেই আসলে সবকিছু পারবে। তাহলে এই 2 যদি এখন মাইনাসের সাথে -2 সাথে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4। এখন আমরা জানি যাদের মধ্যে গুণ হয়েছে তাদের মধ্যে যদি একটা মাইনাসের থাকে, তাহলে কিন্তু অ্যান্সার মাইনাসের হবে। দুইটা এখানে সংখ্যা, একটা হলো এখানে এই 2 দুইটা সংখ্যার মধ্যে গুণ হয়েছে, তবে তাদের মধ্যে মাইনাসের কয়টা? একটা, এজন্য গুণফল মাইনাসের। যদি মাইনাসের দুইটা থাকতো তাহলে গুণফল হতো প্লাসের। মাইনাসের যদি 4টা হতো তাহলে গুণফল প্লাসের। অর্থাৎ যদি বিয়োগ চিহ্নওয়ালা সংখ্যা যদি জোড় সংখ্যক হয়, তখনই গুণফলটা প্লাসের হয়। আর বিয়োগ চিহ্নওয়ালা যদি অঙ্ক সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয়, একটা হয়, তিনটা হয়, পাঁচটা হয়, এরকম হয়, তাহলে গুণফলটা হয়ে যায় মাইনাসের। এখানে দেখো, এখানে প্রথমে প্লাসটা যেভাবে আছে সেভাবে রাখবে, 3 যেভাবে আছে ওই থাকবে। 3-র সাথে ওই যে বলছি এই -4 আর -3-র সাথে সম্পর্কটা হলো গুণের। তাহলে আগে নিয়ম কিন্তু হলো তোমার ব্র্যাকেটের কাজ আগে করা। তো ব্র্যাকেটের কাজ আগে করতে গেলে আমাদের এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে আছে -4 -3। তাহলে -4 -3 এই দুটোটা যেহেতু মাইনাসের আর তাদের মাঝখানে কোনো গুণ চিহ্ন নেই, -4 এর পরে -3, এর মানে তাদের সাথে এখন বিয়োগের যোগ হবে, বিয়োগের যোগ, অর্থাৎ -4 -3 অর্থাৎ -7 হবে। তাহলে -7 এটার বলা হয়, অর্থাৎ এক জায়গায় আমি 60 টাকা খরচ করলাম, আরেক জায়গায় 3 টাকা খরচ করলাম, টোটাল খরচ হলো আমার 60 টাকা। মাইনাস বলতে খরচ আর প্লাস বলতে আয়। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন তো আছেই, আবার এই -1 এই হচ্ছে -2। এখন এদের সাথে সম্পর্কটা কি? আগের অঙ্কের মেইন কথা হচ্ছে অঙ্কের ভাষা বুঝতে হবে। যেমন এই ব্র্যাকেট মানে আমি আগেই বলছিলাম যে এটা গুণ চিহ্ন, এইরকম ফোঁটা থাকলে এটাও গুণ চিহ্ন, আবার যদি এরকম ব্র্যাকেট থাকে এটাও গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন। তাহলে আমার -1 এর পরে কিন্তু
ব্র্যাকেট আছে, অর্থাৎ গুণ, -1 এর পরে গুণ চিহ্ন আবার -2, সুতরাং -1 এর সাথে -2 সম্পর্কটা হচ্ছে গুণের। তো মাইনাস মাইনাসে প্লাস, আর 2 একে 2, তাহলে আমার এখানে আছে আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস এখানে আছে প্লাস তো আছেই, আবার এখানেও মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে প্লাস, আর 2 একে 2, এখানে এসে দেখো প্লাস। এখন প্লাসের পরে কি আছে, একটা ইনটু অর্থাৎ গুণ চিহ্ন আছে, প্লাসের পরে গুণ চিহ্ন, এই চিহ্নটা ওই যে ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেটটাই হচ্ছে গুণ চিহ্ন। তাহলে প্লাসের পরে গুণ, গুণের পরে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাস, এখন প্লাস আর মাইনাসের মধ্যে গুণ করতে হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 7 এর 7 বসে যাবে। এইটাই হচ্ছে মূল কাজ। এখানে চিহ্নের মধ্যে গুণ হয়েছে, কখনো আমরা সংখ্যায় গুণ দেই, যেমন এখানে 2 দুগুণে 4 সংখ্যায় গুণ দিয়েছিলাম, এখানে কিন্তু চিহ্নে আমরা গুণ দিয়েছি, প্লাসের সাথে মাইনাসের গুণ হয়েছে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 এর 7। এখানে দেখো এইখানেও প্লাস চিহ্ন আছে, এখন আমি প্লাস চিহ্নটা বসিয়ে দিতে পারি, কারণ আমার এরপরে যেই দুইটা চিহ্ন আছে, দেখো প্লাসের পরে দুইটা চিহ্ন আছে, দেখো মাইনাস আর মাইনাস, এই মাইনাস আর মাইনাসের মাঝখানে আবার গুণ চিহ্ন, সুতরাং মাইনাসের মধ্যে এই মাইনাসের মধ্যে গুণ হবে, তো মাইনাসে প্লাস, তো প্লাসে আবারও প্লাস, এই প্লাস তো আছেই, এরপরে মাইনাস আছে, এখানে এই মাইনাস আছে, এই মাইনাসের মধ্যে মাঝখানে আবার গুণ চিহ্ন আছে, এই কারণে মাইনাসের সাথে মাইনাসের এখন গুণ হবে, তাই মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাস, আর 5 6 30। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে এই মাইনাসের 4 তো আছেই, এখানে দেখো প্লাসে মাইনাসে, এখন এই প্লাস আর হলো মাইনাস, তো প্লাসে আর মাইনাস দুইটা আগে চিহ্নের বিচারটা যদি আমরা করি আগে, তাহলে প্লাসের আর মাইনাসের মাঝখানে গুণ চিহ্ন আছে, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 7 হচ্ছে 21। এখানে দেখো আছে প্লাসের 2 বসালাম, মাইনাসের 7, প্লাসের 30, তাহলে কত আসতেছে, এখন আমাদের মোটামুটি ব্র্যাকেটের কাজ শেষ। এবার দেখো, এবার আমরা যদি হিসাব করি যে মাইনাসের কয়টা আছে, প্লাসের কয়টা আছে, তো মাইনাসের 4, মাইনাসের 21, মাইনাসের 7, তাহলে মাইনাসের গুলি আগে হিসাব করো এবং প্লাসের গুলি হিসাব করো। তাহলে প্লাসের আছে কয়টা, আগে প্লাসের সবসময় হিসাব করতে হবে, প্লাসের আছে 30, প্লাসের আছে 2। এখন স্যার প্লাসের কোনটি মাইনাসের কোনটি এটা বুঝবো কিভাবে, যে কোনো সংখ্যা বা যে কোনো ডিজিট বা যে কোনো অঙ্কের বাম পাশের দিকে তাকাবে, যেমন এই 30 এর ডাইন পাশ হচ্ছে এইটা আর বাম পাশ হচ্ছে এটা, তো বাম পাশে যেহেতু 30 এর বাম পাশে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে 30টা হচ্ছে প্লাসের, 7 এর বাম সাইড হচ্ছে এইটা আর ডাইন সাইড হচ্ছে এইটা, তো 7 এর ডাইন সাইডে প্লাস, বাম সাইড হলো মাইনাস। আমরা বলছি কি, যে কোনো ডিজিট বা অঙ্কের বাম সাইড আমরা দেখব, তো বাম সাইডে যেহেতু মাইনাস আছে, সুতরাং 7 হচ্ছে মাইনাসের, 2 এর বাম সাইডে প্লাস, সুতরাং এই 2 হচ্ছে প্লাসের, 21 এর বাম সাইড হলো মাইনাস, এই জন্য 21 হচ্ছে মাইনাসের, 4 এর বাম সাইড হচ্ছে মাইনাসের, এই জন্য 4 হচ্ছে মাইনাসের। সুতরাং এখন আমরা যদি হিসাব করি, প্লাসের আছে 30, প্লাসের আছে 2, যেহেতু 30 এর বাম সাইডেও প্লাস আছে, 2 এর বাম সাইডেও প্লাস আছে, সুতরাং 30 আর 2 হচ্ছে, যদি যোগ করে দিই আমরা, 30 আর 2 32, এই দুইটা আলাদা যোগ করলাম। এবার মাইনাসের যেগুলি আছে এগুলি যোগ করব, এটারে বলা হয় মাইনাসের যোগ। তাহলে মাইনাসের কত আছে, মাইনাসের 7, মাইনাসের 21, তাহলে কত হলো 28, 21 এর সাথে 28, 28 এর সাথে কত 32, তাহলে মাইনাসের 32। মাইনাসের যখন যোগ করবা তখন ওই যোগফলের বাম সাইডে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে স্যার আপনি 30 আর 2 প্লাসের যেগুলি যোগ করলেন, যোগফল তো প্লাসের 32 পেলেন, তার বাম পাশে কেন প্লাস দিলেন না, কারণ সেটা প্রথমে বসছে, আর প্রথমে প্লাস না দিলেও হয়, অসুবিধা নেই। তাহলে 32 থেকে 32 যদি আমরা চলে যাই, তাহলে থাকে 0, এটাই হচ্ছে অ্যান্সার।